আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা এই সমস্ত আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রথমে ফজরের নামাজের পরে সর্বপ্রথম আমরা দোয়া করব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ৭ বার পাঠ করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয়াতুল কুরসি পাঠ করব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি এইভাবে আমরা পাঠ করে নিব। তারপরে পড়ব ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, মোট ১০০ বার পাঠ করে নেবেন। তারপরে আমরা পাঠ করব যে আমরা জোহরের নামাজের পরে আমরা পাঠ করব, সর্বপ্রথম ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। তারপরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করে নেবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করে নেবেন, খুবই বরকত। জোহরের নামাজের পরে সূরা ফাতিহ ২৬ নম্বর পারার ১০ পৃষ্ঠায় সূরা ফাতিহ পাঠ করে নেবেন। আসরের নামাজের পরে এই যত জিকির আছে সমস্ত জিকিরই পাঠ করে নেবেন। আসরের নামাজের পরে আপনারা সূরা নাবা পাঠ করবেন, ৩০ নম্বর পারার প্রথম সূরা। এশার নামাজের মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে নেবেন এবং এশার নামাজের পরে সূরা মুলক পাঠ করে নেবেন। সমস্ত জিকিরের শেষে এই সূরা এবং আমলগুলো আপনারা পাঠ করে নেবেন। মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা ৭ বার পাঠ করবেন এবং ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা নাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা ইখলাস ৩ বার করে পাঠ করে নেবেন। মাগরিবের নামাজের পরে সূরা নাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা ইখলাস ৩ বার পাঠ করে নেবেন। তাহলে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সমস্ত নামাজের পরে একই আমল, কিন্তু আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল আমল। আমরা অনেক কুফরি কালামের কাছে যাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া যদি কবুল না হয়, আমরা বিভিন্ন মানুষ ধরে দোয়া করতে চাই, কিন্তু ভাড়া করা কোনো দোয়া দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। নিজে যদি বলি সেটাই আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ এবং সওয়াবও পাবো। তাই আসুন, ভুল ধারণা না রেখে ৫ ওয়াক্ত নামাজের পরে এই জিকিরগুলো করুন, এই দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনাদের প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে, কবুল হবে, কবুল হবে। শুধু শর্ত একটাই, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে ছেলেদের, আর মেয়েরা বাড়িতে পর্দার সহিত পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখলেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।